বরিশালের গরু নদীতে এতিম এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নজরুল নামের স্থানীয় এক ডিশ ব্যবসায়ীর বিরুদ্ধে। স্থানীয়রা হাতে নাতে ধর্ষককে আটক করে। এই ঘটনায় মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায় নজরুলের অপর এক সহযোগী। এদিকে এই ঘটনায় প্রচলিত আইনে বিচারের দাবি ভুক্তভোগী পরিবারের। বরিশাল থেকে কাজী আলামিনের প্রতিবেদন। প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই এক কিশোরীকে জোরপূর্বক বাড়ির পাশে সবজি খেতে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে বরিশালের গৌরনদী উপজেলার বার্থি ইউনিয়নের মৃত্যু মোহাম্মদ আলীর পুত্র ডিশ ব্যবসায়ী মোহাম্মদ নজরুল ব্যাপারীর বিরুদ্ধে। আরে বাবা, আপনি আমার সাথে আসেন। আমার সাথে আপনি কি বলবেন? কিছু বলুন না, আমি রাখেন। আচ্ছা ঠিক আছে, যদি করে আমি চেক আপ করেন, চেক আপ করলে যদি হয় তাহলে ওকে। মেয়েটার মাও নাই, বাবাও নাই, বুঝলেন? আমার ছোট ভাই মারা গেছে, মা গেছে যে আর এখানে এক জালে বলাম দিছে যে আমার নন্দের পাই না। পরে সে যায় দেখি আমরা আমার এই নজরুল ভাই আর আমার নন্দে ওখানে আমরা দুজনে হাতে নাতে সবাই আমরা ধরছি। আমার মেয়ে পাই না, না পাওনে হ্যাঁ সে ওই আমরা বিশ্রি করছি, হ্যাঁ সে যাই দেখি ওই বিডায়। কিশোরীর ডাক চিৎকার শুনে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে এবং ধর্ষককে হাতে নাতে আটক করে। আমি বাইরে বেরিয়েছিলাম, তারপর নজরুল আমার মুক্তি পেলে বাড়িতে গেছে, বাগানের কাছে দর্শন করেছে। যখন চিৎকার করছে তারপরে বাড়ির সবাই হয়েছে, একখানে হয়েছে। এদিকে ধর্ষকের সহযোগী একই গ্রামের মোহাম্মদ আজহার ব্যাপারীর পুত্র রাসেল ব্যাপারীর সহযোগিতায় কৌশলে পালিয়ে যায়। তাদের ব্যবহৃত মোটর বাইক আটক করেছে স্থানীয়রা। তবে প্রচলিত আইনে বিচারের দাবি ভুক্তভোগী পরিবারের। এ ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে দুইজনের নামে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেছেন। ঘর থেকে তুলে নিয়ে এক এতিম মেয়েকে জবরদখলভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে ৪৫ বছর বয়সী এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। কাজী আলামিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল।